হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে ইভিনিং, এসে গেছি আমি আবার নতুন আমার ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, রীতিমতো একটা মুড়ির আড্ডা বসিয়েছি। বাঙালির রবিবার বিকেলবেলা চপ মুড়ি চা দিয়ে যে আড্ডাটা হয়, সেটা আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করি ওই ব্যাপারগুলোকে এখানেও একটু করে ফিল করার। বাইরে তো কোনো কিছু পেতে গেলে আমাকে করতে হবে, তা আমি আলুর চপটা বানিয়েছি। আর স্যানিটাইজার নিয়েও চলে এসেছি, কারণ স্প্রে করে তারপরে খেতে হবে, নইলে খাওয়া যাবে না। মোটামুটি যাই করি আমরা, প্রথমে আগে স্প্রে হ্যান্ড স্যানিটাইজার করে তারপরে স্যানিটাইজ করে তারপরে আমরা খাই। তো তোমরা এই আলুর চপের রেসিপিটা দেখো ততক্ষণে, আর আমরা ততক্ষণে এনজয় করি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ আলু নিয়ে বয়েল করে রেখেছি। এবার একটা প্যানে কয়েকটা শুকনো লঙ্কা নিলাম। শুকনো লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো নেবে। গোটা গরম মশলা নিলাম অল্প, আর অল্প একটু গোটা জিরে নিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। হালকাভাবে ভেজে নিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। যাতে একটুও গোটা গোটা না থাকে, খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এরপর ভাজা মশলাটা মিশিয়ে আলুটাকে আবার ভালো করে ভাজা মশলার সাথে মেশাতে হবে। আন্দাজ মতো নুন দিতে হবে। তারপরে নুন, মশলা, আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে 1 টেবিল স্পুন মতো জিঞ্জার পেস্ট অ্যাড করলাম। ভালো করে জিঞ্জার পেস্টটা কষানো হয়ে গেলে ওর মধ্যে মেখে রাখা আলুটা মিশিয়ে দেব। এবার আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু করে আলু নিয়ে হাতে গোল্লা পাকিয়ে সেটা ময়দার মধ্যে একটু মিশিয়ে নেব। নিয়ে তারপরে 2 হাতে আলুটাকে প্রেস করে চ্যাপ্টা মতো করে নেব। একটু পাতলা করতে হবে যেন ভারী না হয়। এইভাবে বাকি আলুগুলো একই প্রসেসে আমরা বানিয়ে নেব। এবার ব্যাটারটার জন্য আমি 4 চামচ বেসন নিয়েছি।
3 চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর আন্দাজ মতো নুন দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আস্তে আস্তে অল্প করে জল মিশিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এরপরে ব্যাটারটায় 3 চামচ মতো গরম তেল দিলাম আর ওটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার এই বেসনে আলুগুলোকে ভালো করে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি আলুর চপ। তো আলুর চপ মুড়ির আড্ডাটা আমাদের ভালোই জমে গেছিলো, আরও বেশি জমে গেছিলো এই কারণে আমরা তারপরে চা নিয়ে জুমে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। তো সেই আড্ডাটা প্রায় অনেকক্ষণ 1 আওয়ার 2 আওয়ার মতো 2 আওয়ার্স মতো চলেছিল। তারপরে আমরা আড্ডা শেষ করে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা গাড়িতে রয়েছি, বেরিয়েছি আমাদের একটু দরকার আছে, মানে আমার আর মামপুর না বেরোলেই চলতো, কিন্তু আমরা তাও বেরিয়েছি জাস্ট লকডাউনে কি অবস্থা আশপাশটা দেখার জন্য, কারণ আমরা সত্যি অনেক দিন বেরোইনি, আমাদের প্রায় অলমোস্ট 2 মান্থস হতে চলছে আমরা বেরোইনি। তা জাস্ট দেখার জন্য বেরিয়েছি যে বাইরেটা কেমন আছে, মানে দেখতে লাগছে। তাহলে চলো তোমাদের সাথে আমরা একটু শেয়ার করি আমি যে আমাদের এখানে কেমন দেখতে লাগছে। যদিও সানডে আজকে এমনিতেও ট্রাফিক থাকে না, ফলে সেরকম কিছু ডিফারেন্স আমি বুঝতে পারছি না। উইকডেজে বেরোলে বোঝা যেত যে কীরকম ট্রাফিক এখন রয়েছে বাইরে বা আদৌ আছে কি না, সেটা বোঝার জন্য আমাদের একদিন উইকডেজে নয় বেরিয়ে যাবো তোমাদের জন্য। যাবো তো গাড়ি করে, ঘুরবো গাড়ি করে, কোথাও নামবো না, ফলে আমার মনে হয় এইটুকু করতেই পারি, জানি না করবো কিনা, শিওর নই। আমরা এখন হাইওয়েতে রয়েছি, ফলে গাড়ি সেরকম তো ট্রাফিক দেখলাম না, কিন্তু লোকজন কেমন আছে না আছে বা রাস্তায় কীরকম লোকজন বেরোচ্ছে সেটা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে না গেলে বোঝা যাবে না। তা সেটা দেখার জন্য
দেখি যদি কোনোদিন একদিন যদি বেরোতে পারি, কারণ আমারও একটু দেখার ইচ্ছা আছে যে বাইরে ঠিক বাইরের সিচুয়েশনটা কীরকম। আমার বাইরেই বাইরে অনেক বাচ্চা রয়েছে, তারা প্রচণ্ড খেলাধুলো করে, বা বড়রাও বসে নেবার্সদের সাথে আড্ডা মারে, সেটা কিন্তু চলছে, বাট ডিস্টেন্স মেনটেন করেই চলছে। মানে আমরা দেখেছি তারা ডিস্টেন্স মেনটেন করেই বসে আড্ডা মারছে, আর বাচ্চারা প্রচণ্ড খেলে। তো একদিন ভাবছি আমি গ্রসারি করতে চলে যাব, আর দেখবো যে ঠিক কত মানে স্টোরগুলোতে কীরকম লোক রয়েছে বা কতটা ভিড় হচ্ছে দেখার জন্য। এখন বেশ মানে রাতও হয়েছে, 8টা নাগাদ, 8টা বেজে গেছে। এটা আমাদের প্রচন্ড ফেভারিট রাস্তা। অ্যাকচুয়ালি রোডটা আমাদের প্রচণ্ড ফেভারিট। আমরা আগে কি করতাম, বাড়িতে ভালো লাগছে না, আমরা এই জায়গাটা এই এরিয়াটাতে এসে এই আশপাশটা একটুখানি ড্রাইভ করে এসে নামতাম না, কোথাও দাঁড়াতামও না, জাস্ট গাড়ি নিয়ে একটা চক্কর মেরে চলে যেতাম। আমার পার্সোনালি কেন জানি না, মানে আমাদের ফ্যামিলির এই রাস্তাটা খুব পছন্দ, রোডটা খুব পছন্দ। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কারণ সানলাইটটা এমনভাবেই পড়ছে। আমার মনে হয় এই এখন তোমাদের মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে মানডে। কালকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু যখন আমি বেরিয়েছিলাম বাড়িতে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে। তোমরা দেখলে আমরা যখন বেরিয়েছিলাম, আমি আমাদের কাজটা সেরে, যে কাজের জন্য বেরিয়েছিলাম কাজটা সেরে একটা বন্ধুর বাড়ি চলে গেছিলাম। মানে ভেবো না যে বন্ধুর বাড়িতে ঢুকেছি, আমরা ওদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছিলাম, ওরা বিল্ডিং থেকে নিচে এসেছিল, আমরা রীতিমতো 1.5 মিটার ডিস্টেন্স মেনটেন করেছি। মানে যা যা আমাদের রুল আছে করোনা ঠেকাতে আমরা সব কিছু ফলো করেছি। তারপরে ওদের সাথে একটু দাঁড়িয়ে গল্প করে আসলাম। এসে এত খিদে পেয়ে গেছিলো, প্রথমেই আমরা হামলে পড়েছি খেতে, রাত হয়ে গেছিলো। তা ডিনার টেবিলে যখন আমরা খাচ্ছিলাম, তখনই আমার মাম্মি মানে আমার শাশুড়ি মায়ের ফোন এসে গেছিলো। তা অনেকক্ষণ কথা বললাম। মানে মাম্মির কী হয়েছিল, ওর মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ভালো লাগছিল না, তাই আমাদের ফোন করেছিল। তা প্রথমে তো আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম, দেশে তখন 2টো হবে, 2টো আড়াইটে। তা আমরা ভয় পেয়েছিলাম যে কি হলো, তারপরে দেখলাম না সব ঠিকঠাকই আছে। তা ওই মাম্মির সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে আমার আর ব্লগটা শেষ করা হয়নি। তা অত রাত হয়ে গেছিলো, তারপর একটু ওই ফ্যামিলিতে সবাই একা রয়েছে, মনটাও খারাপ হয়ে গেল, কারণ দেশে সবাই মা, শাশুড়ি মা সবাই রয়েছে। তা সেই জন্য আমার আর ইচ্ছা করলো না ব্লগটা কন্টিনিউ করতে বা শেষ করতে। তো এই কথা বলতে বলতে তারপরে যে যার মতো শুয়ে পড়েছি। আমি চাই না তোমরা একসাথে এতটা লম্বা একটা ভিডিও দেখে আমি তোমাদের বোর করতে চাই না। তা এই ব্লগটা আমি আজকেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। Till then, stay happy, stay healthy. Bye bye. Please like, share, and subscribe to Life with Shukla, and click the notification button. Thank you. Bye bye.